পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এলগিন রোডে রয়েছে এক মিউজিয়াম, যা পূর্বে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। আজ আমি আপনাদেরকে দেখাবো সেই মিউজিয়ামের ভেতর এখন কি রাখা আছে। এই মিউজিয়ামটি সোমবার বাদে প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর টিকিট দেওয়া হয় বিকেল 4:30 অবধি। ভেতরে ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টার পেয়ে যাবেন। সেখান থেকে মাথাপিছু 20 টাকা করে টিকিট কেটে নিতে হবে, আর বাচ্চাদের টিকিট মূল্য মাথাপিছু 10 টাকা করে। এই মিউজিয়ামের ভেতরে সমস্ত রকম ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাও যতটা সম্ভব আপনাদের দেখাবার চেষ্টা করছি। ছবিতে যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়ি করে নেতাজি সুভাষচন্দ্র বসু মহানিষ্ক্রমণের পথে বেরিয়েছিলেন। এখানে রয়েছে শিশির কুমার বোসের স্ট্যাচু, আর তার পাশেই রয়েছে কৃষ্ণা বোসের স্ট্যাচু। এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই আমরা একটি ঘরে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন রকম ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ঘরটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন, আর তার পাশের ঘরটিতে থাকতেন তার মেজদাদা শরৎচন্দ্র বসু। উপরে কোনো রকম ভিডিও করা সম্ভব হয়নি, তাই এই নিচে দাঁড়িয়েই তোমাদের একটু বলে দিই। উপরে সুভাষচন্দ্র বসুর যে ঘর দেখলাম, সেই ঘর থেকে বেরিয়ে বারান্দায় রয়েছে তার পায়ের ছাপ, যে ছাপ থেকে আপনারা বুঝতে পারবেন যে সুভাষচন্দ্র এই সিঁড়ি দিয়েই মহানিষ্ক্রমণের পথে গিয়েছিলেন। এই বাড়িতে এসে আমার তো খুবই ভালো লাগলো, যেন এক মুহূর্তে সেই সময় ফিরে গেছিলাম। আপনারাও সময় করে একদিন চলে আসবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তবে শেষ করার আগে জানিয়ে দিই কীভাবে আসবেন এখানে। হাওড়া স্টেশন থেকে বাস চেপে বাসে করে চলে আসতে হবে এলগিন রোডে বা রবীন্দ্র সদনে। বাস থেকে নেবে মোটামুটি 5 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই বাড়িতে। এছাড়াও এসপ্ল্যানেড থেকে মেট্রো করে আপনারা রবীন্দ্র সরোবরে নেবেও চলে আসতে পারেন। আজ আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের কোনো রেসপন্সই আমি পাচ্ছি না। এত কষ্ট করে ভিডিও বানানোর পর আপনাদের কাছ থেকে তো এটুকু আশা করতেই পারি আমি।